কিন্তু আমরা এখানে ধর্মের ভিত্তিতে জাতিকে বিভাজিত করার পক্ষে নই। আমরা একটা ঐক্যবদ্ধ জাতি দেখতে চাই। এদেশে আমরা যেমন নিজেরা আল্লাহ তাআলার দরবারে দরখাস্ত করে পয়দা হওয়ার জন্য কোনো উদ্যোগ নেইনি, ঠিক অন্যরাও আল্লাহর ইচ্ছায় এখানে পয়দা হয়েছে। মানুষের সামনে বিভিন্ন ধর্ম মত আছে। আল্লাহ তাআলা বিবেকের শানিত শক্তি দান করেছেন। মানুষ তার বিবেচনা এবং বিবেকের জায়গা থেকে সে ধর্মকে গ্রহণ করবে। এ জায়গায় আমাদের দায়িত্বটা কি? আমাদের দায়িত্ব হচ্ছে আল্লাহ তাআলার দেওয়া শাশ্বত বিধান, সকল নবীদের শেষ নবী, পূর্ণাঙ্গ বিধান এবং খাতিমুন নবিয়্যিন, এর মাধ্যমে দুনিয়াবাসীর জন্য যে আলোকিত বিধান বা সংবিধান পাওয়া গিয়েছে আল কোরআন, এবং এই আল কোরআনকে বাস্তবায়ন করতে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফিকির, তার দাওয়া এবং তার কর্ম, এই সবগুলার অনুসরণ করা এবং মানুষকে এগুলার অনুসরণের আহ্বান জানানো। কেন? মানুষ সমাজবদ্ধ জীব। মানুষ একা একই বাঁচতে পারে না, বাঁচা অসম্ভব। এই সমাজে চলতে গেলে পরস্পরের সহযোগিতা লাগবেই। প্রাত্যহিক জীবনে এটা একটি অনিবার্য, অপরিহার্য প্রয়োজন। এটাকে উপেক্ষা করার শক্তি আমাদের কারণেই। এবং সেই ক্ষেত্রে আমি যখন নাগরিক সেবা নেব, সেই নাগরিক সেবা যারা দিবেন তাদের বিভিন্ন ধর্ম, বর্ণ, গোত্রের পরিচয় থাকতে পারে, কিন্তু সেবার জায়গাটায় তিনি একজন সেবক, আর গ্রহীতার জায়গায় আমি একজন গ্রহীতা। বাজারে আমরা সওদা করতে গিয়ে প্রথমেই জিজ্ঞেস করি না যে আপনার নাম কি, আপনার ধর্ম কি। প্রথমেই দেখার চেষ্টা করি আমি যে সওদাটা কিনতে এসেছি মানসম্মত সেই সওদা এই দোকানে আছে কিনা। যদি থাকে এবং তার দামটাও যদি আমার কাছে গ্রহণযোগ্য হয়, যথাযথ মনে হয়, তাহলে আমি এটা দেখেই কিন্তু আমি আমার সওদা কিনব। বিশেষ করে আমরা যারা সাধারণ শিক্ষায় শিক্ষিত, আমরা যখন প্রাইমারি স্কুল থেকে মেডিকেল কলেজ বা বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা লেখাপড়া করেছি বা করেছেন, তারা তো একই বেঞ্চে বসে বিভিন্ন ধর্মে বর্ণের মানুষেরা, আমাদের সহপাঠীরা একই শিক্ষকের শিক্ষা আমরা গ্রহণ করেছি। সেই ক্ষেত্রে কেউ কাউকে তাড়িয়ে দেয়নি যে তুমি অমুক, এখানে বসার অধিকার তোমার নাই, তুমি মাইনরিটি, তুমি কেন এখানে, এটা কেউ বলেনি। এটা বলা হচ্ছে হীনমন্যতা। এটা তার অধিকার, সে এটা পাবে। আমার যেমন অধিকার তারও তেমন অধিকার। এই ধরনের একটা কেয়ারিং সোসাইটি বা একটা দরদি সমাজ, এই সমাজটাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মদিনায় কায়েম হয়েছিল। মদিনার ইহুদিদের ব্যাপারে শাস্তিমূলক কিছু পদক্ষেপ নেওয়া হয়েছিল। এটি এ কারণে নয় যে তারা একটা নির্দিষ্ট ধর্মের অনুসারী এবং তারা ইসলাম কবুল করেনি, এটার জন্য নয়, বরঞ্চ এটা ভিন্ন কারণে। এই কারণ যে দেশে যার দ্বারাই ঘটবে সে কোন ধর্মের এটা কেউ দেখবে না, তার উপর অনিবার্যভাবে শাস্তি নেমে আসবে সমাজকে সঠিক জায়গায় রাখার জন্য। সে কাজটাই ওখানে হয়েছিল। অন্যথায় সেই নববী সমাজ থেকে সকলেই ইনসাফ পেয়েছে, তার অধিকার পেয়েছে, কাজের সুযোগ পেয়েছে, সব কিছুই পেয়েছে। ইসলামের এই অনিবার্যতা এবং প্রয়োজন শেষ হয়ে যায়নি এবং এটা শেষ হবে না যতদিন কিয়ামত না হবে। যেহেতু এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বশেষ বিধান, মহান স্রষ্টা যিনি শুধু মানুষ জাতিকে পয়দা করেননি, দৃশ্য অদৃশ্য আমাদের সামনে যত সৃষ্টি আছে এই সব কিছুর স্রষ্টা হচ্ছেন তিনি। তিনিই সব কিছুর খালেক, বাকি সব মাখলুক। এই বিধানটা তার পক্ষ থেকে এসেছে। তিনি যেহেতু সমস্ত সৃষ্টিকে সৃষ্টি করেছেন, সেই কারণে তার সৃষ্টিকে তার চাইতে বেশি ভালোবাসতে পারে এই দাবি কেউ করতে পারবে না। আর কোরআন
আমি যতটুকু বুঝেছি এটা শুধু মুসলমানদের জন্য তো নয়, মানব জাতির জন্য নির্বিশেষে, এবং আমি দেখি যে না, এটা সৃষ্টির জন্য, অপরাপর সৃষ্টির জন্য। কারণ কোরআনের মূলনীতির মধ্যে বলে দেওয়া হয়েছে কোন সৃষ্টির সাথে কি আচরণ করতে হবে। কোরআনের এই বয়ানে দুইটা হকের কথা এসেছে। হকুল্লাহ, আল্লাহ তাআলা যিনি আমাদের স্রষ্টা, তার কি অধিকার তার সৃষ্টির উপরে। আরেকটা হচ্ছে হকুল ইবাদ। এখানে বলা হয়নি হকুল ইনসান, হকুল ইবাদ। সমস্ত সৃষ্টি ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক আল্লাহ তাআলার ইবাদত করে, গোলামি করে, তার সেট করা নিয়ম মেনে চলে। এই দুনিয়ার ইতিহাস হাজারো বৎসরের, কিন্তু কোথাও কেউ দাবি করে না যে আগে সূর্য উঠত পূর্ব দিকে, এখন উঠে উত্তর দিকে। এটা কেউ দাবি করে না। সূর্য তার অবস্থান পরিবর্তন করতে পারবে না, কারণ এটি আল্লাহ তাআলা তাকে সেট করে দিয়েছেন যে যতদিন দুনিয়া থাকবে ততদিন তাকে ওই দিকেই উঠতে হবে এবং ওই দিকে পড়তে হবে। তবে শেষ দিনটায় তার উত্থানটা হবে ভিন্ন দিক থেকে, উল্টা দিক থেকে। সেইটা ওই দিন শেষ হওয়ার দিন, সেই দিন হবে ভয়াবহ দিন। আল্লাহ তাআলা সেই ভয়াবহ দিনকে উপলব্ধি করে মানব জাতিকে সঠিক পথে চলার তৌফিক দান করুন।